আমি এসআইআর হবে না বলেছি, তখন অনেকেই রাগ করেছেন, বিশেষ করে বিজেপির দলের তরফ থেকে। অধ্যাপক মানুষ, কিন্তু উনি এখন নির্বাচন কমিশনকে নিয়ে মন্তব্য করেছেন। উনি বলছেন নির্বাচন কমিশন, ওনার মনে হয় না নাকি পশ্চিমবঙ্গে এসআইআর হতে পারবে না, মনে হয় না নাকি আপনি চান না? আগে সেটা পরিষ্কার করে বলুন, তাহলে সেটা আমাদের ভালো হয়। আমি আপনার নিশ্চয়ই নিজের রাজনৈতিক মতামত রাখার প্রশ্ন আহ, বা তোলার অধিকার রয়েছে, কিন্তু সেটা প্রতিবারই এটা কেন হয়? বিজেপি সংগঠন নেই, বিজেপি এটা পারবে না। একবারও বলেন না তো যে তৃণমূলের ভেতরে কতটা গোষ্ঠীতন্ত্র, একবারও বলেন না তো যে তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জেরে 9 জন মানুষকে, নিরীহ মানুষকে পুড়ে মারা যেতে হয়। একবারও বলেন না তো যে বাবলা সরকার মালদার তাকে কিভাবে মারা যেতে হয়। আপনার খালি বিজেপি বিজেপি বিজেপি, কারণ জানেন তৃণমূলকে বললে আপনার বাড়ির বাইরে পোস্টার পড়বে, আর বিজেপি আমরা সহিংস পার্টি, পার্টি নই, আমরা অহিংস পার্টি, তাই কিচ্ছু হবে না, তাই তো? ও বলছি তো, উনি ওনার মানে বিশ্লেষণের যে কতটা গ্রহণযোগ্যতা সেটা বোঝা গেছিল দিল্লির নির্বাচনে। উনি নাকি দিল্লি ঘুরে এসে বুঝেছেন বিজেপি জিততে পারবে না। নেট খুলে দেখুন না, সেই ক্লিপটা ভাইরাল। আমার নিজের সমাজ মাধ্যমে ফেসবুকের পোস্টেও আছে, সেটা খুলে দেখলেই বুঝতে পারবেন। ভারতীয় জনতা পার্টি জিতেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে, আর বিশ্বনাথ চক্রবর্তী তিনি হেরেছেন। তো এইগুলো করে তৃণমূলের হয়ে খেলে ভারতীয় জনতা পার্টির আমাদের যারা কর্মী রয়েছেন, কার্যকর্তা রয়েছেন, তাদের মনোবলকে ভাঙতে পারবেন না। আশঙ্কা নাকি এটা ভবিষ্যৎবাণী আমি তো জানি না, উনি কোন প্রেক্ষাপটে বলেছেন। তাই সেই কথার উত্তরে আমি কোনো কথা বলবো না, আমি আমার নিজের কতগুলো কথা বলি। এসআইআর বিহারে যখন হয়েছিল অনেকেই বলেছিল বিহারে এসআইআর করা যাবে না, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেকে মামলা করেছিল। তারপরে সেই মামলার রায় এসছে, সেই রায়ে একটা বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এসআইআর করা নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে। নির্বাচন কমিশন চাইলে এসআইআর করতে পারে, এটা একেবারে ক্ল্যারিফাইড, এটা নতুন কোনো কথা নয়। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে যে কটা পরিচিতিপত্র, সেখানে বিহারের জন্য সুপ্রিম কোর্ট ওই আধার কার্ডের ব্যাপারটা বলেছে, এখনো অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে বলেনি, বিহারের জন্য বলেছে। সে পরে মামলা হয়েছিল এসআইআর কেন হলো ইত্যাদি। সুপ্রিম কোর্ট শুধু একটা কথা বলেছে, আচ্ছা এই যে 48 লক্ষ 50 লক্ষ লোকের নাম বাদ গেছে, 15টা লোককে নিয়ে আসুন না এখানে মামলাটা করতে। আপনারা কেন এসছেন? বিহারের 15টা লোক আছে মামলা করতে। ফলে বিহারে সাকসেসফুলি এসআইআর হয়েছে। এখন বিহারে যেটা সাকসেসফুলি হয়েছে পশ্চিমবঙ্গে হবে আমি সে কথাও বলছি না, কারণ পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিয়েলিটি আরো অন্যরকম।